মনস্টার পাগলা ঘোড়া ছাড়াও আরো আছে আমার বড় ভাই মেহেদি। মেহেদি ভাই একটা হাই দিয়ে দেন, আমরা যাচ্ছি তাহলে পাগলা ঘোড়া দৌড় দেখতে। হ্যাঁ, আজকে সেই রকম ভরপুর এনজয় হবে। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও। ভাই আপনার ঘোড়ার নাম কি? আট ভাইয়ের মাইয়া। পায়ে অ্যাংলেট পরানো, পা দেখাও। হ্যাঁ ভাই, কোথায় নিয়ে যাচ্ছেন ঘোড়া? ও আচ্ছা, গোসল করাবেন নাকি? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি ঘোড়া দৌড় দেখতে। এখন আছি আমি চলন বিলের এখানে। আমার সাথে আছে আমার সেই মনস্টার পাগলা ঘোড়া। দেখতে পাচ্ছেন এখানে দাঁড় করে রাখছে, অনেক সুন্দর একটা ভিউ। এটা হলো চলন বিল। এই জায়গাটা এখন পানি শুকিয়ে গেছে। মনস্টার পাগলা ঘোড়া ছাড়াও আরো আছে আমার বড় ভাই মেহেদি। মেহেদি ভাই একটা হাই দিয়ে দেন, আমরা যাচ্ছি তাহলে পাগলা ঘোড়া দৌড় দেখতে। হ্যাঁ, আজকে সেই রকম ভরপুর এনজয় হবে। ওইখানে হলো ঘোড়া বাইজ। তো আমি ওইখানে যাব, আমার 10-15 মিনিট আর টাইম লাগবে। তো চলুন, আমার সাথে আছে মনস্টার পাগলা ঘোড়া। তো এই পাগলা ঘোড়াকে নিয়ে ঘোড়া দৌড় দেখে আসি। ওই যে দেখা যায় ওখানে আমরা চলে যাই। ধানকুনিয়া মোড় থেকে এটা হলো নটাবাড়িয়া রোড। কি পরিমাণ জ্যাম এত আগে থেকেই, এখনও 3-4 কিলোমিটার আছে, অথচ আগে থেকেই কি পরিমাণ জ্যাম দেখা যাচ্ছে। লোকজনও হবে প্রচুর পরিমাণে। আর যেহেতু ঘোড়া দৌড়, এটার একটা বিশেষত্ব আছে, কারণ এগুলো খুব কমই দেখা যায়। এই ঐতিহ্যটা, এটা একটা ঐতিহ্যবাহী খেলা, দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে। আর আমার এই প্রথম এই ঘোড়া দৌড় খেলা দেখতে যাওয়া। চলে আসলাম এখানে, পার্কিং দেখতে পাচ্ছি। আমি আগে আমার বাইকটা পার্কিং করব। ভাইয়া দিয়েন তো একটা। এখানে আমার গাড়িটা পার্কিং করলাম, ঘোড়াটা বেঁধে রাখলাম, এখন ঘোড়া দৌড় দেখবো। আর কি কোনো সেফটি লক দিব? তো গাড়ি পার্কিং করে এই মুহূর্তে আমি মাঠের দিকে যাচ্ছি, যেখানে আর কি ঘোড়া দৌড় হবে। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে ভিড় করতেছে। মাত্র শুরু হলো আর কি, এখন 4টা বাজে। তো আমি যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে ওই মাঠের ওইদিকে। ভাই কোথায় নিয়ে যাচ্ছেন ঘোড়া? ও আচ্ছা, গোসল করাবেন নাকি? তো এই মুহূর্তে আমি এই যে ঘোড়া দৌড়ের এই মাঠে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এত পরিমাণ লোক হয়েছে এই ঘোড়া দৌড় দেখার জন্য, যেহেতু এটা অনেক পপুলার একটা এবং অনেক ঐতিহ্যবাহী একটা খেলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘোড়া এখানে দাঁড় করায় রাখছে, প্রস্তুতি চলতেছে ঘোড়ার প্রতিযোগিতা। তো আমি মাঠে দেখাবো আপনাদের, কিছুক্ষণের মধ্যে মাঠের মধ্যে দেখাবো। সম্মানিত শিববৃন্দ, আর এই যে একটা এত বড় আর কি মাঠ, এই মাঠের মধ্যে যে ঘোড়া দৌড় হবে, দেখেন মাঠের চারপাশ দিয়ে দেখা যাচ্ছে যে এত পরিমাণ লোক। আমি এই প্রথম আসলাম ঘোড়া দৌড় দেখতে। তো এরকম দর্শক মনে হয় না আর কোনো খেলায় হয়। দেখতে পাচ্ছেন এখানে এখনো শুরু হয়নি, জাতীয় পতাকা উত্তোলন করবে। এখানে কমিটির লোকজন আছে, খুব অল্প সময়ের মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। মানব কল্যাণ ফাউন্ডেশন চাকমাহর পাবনা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব প্রকৌশলী HM কামরুজ্জামান খোকন ভাই সহ যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, সকল অঙ্গ সংগঠন, আওয়ামী লীগ। এই মুহূর্তে ঘোড়ার একটা গ্রুপ প্রতিযোগিতা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে প্রতিযোগিতার জন্য এখন সিরিয়াল করবে, যে কিছুক্ষণ আগে একটা গ্রুপের প্রতিযোগিতা এখান থেকে শুরু হলো, 2টা পাক দিবে। দেখা যাচ্ছে প্রথম একটা পাক আসছে, এটা হলো প্রথম পাক। দেখতে পাচ্ছেন এই যে এটা হলো সেকেন্ড রাউন্ডের শেষ, এটাই ফিনিশিং। এই ঘোড়াটা ফার্স্ট হয়েছে। প্রতিযোগিতা এইমাত্র একটি প্রতিযোগিতা শেষ হলো, 2 দিন ব্যাপী এইমাত্র কিন্তু একটি প্রতিযোগিতা শেষ হলো। উদ্বোধনী হয়েছিল মেগা সিরিয়াল, যেটা বাংলা চ্যানেলে আমরা দেখেছি, টিভি চ্যানেলে দেখেছি। আলিবাবা 40 চোর, সেই কিন্তু আলিবাবার সেই যখনই বলে সিসিং ফাট, তখন কিন্তু দরজা খুলে যায়। আজকের এই আলিবাবা এইমাত্র কিন্তু
আব্দুল সাত্তার সেতার ভাই কিন্তু বাসি মুখে আরেকটি প্রতিযোগিতা গ গ্রুপের প্রথম প্রতিযোগিতা উদ্বোধনীয় দিনে বিভাগ হবে। চূড়ান্ত প্রতিযোগিতা একটু করতালি দিবেন, শিয়ালে শিয়ালে লড়াই হচ্ছে কিন্তু আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতা। ছোট বৈশাখ রয়েছে, সেই পহেলা বৈশাখের এই মাত্র আরেকটি প্রতিযোগিতা শেষ হয়ে গেল পরন্ত বিকালে। ওরা যুদ্ধ করেছিল কারবালার ময়দানে, আজকে কিন্তু এই সজীবের বাংলার দল কিন্তু দেখছেন মানে আজকে এই গ্রুপের একবারই শেষ হয়ে যাবে, বাছাই করার পরে আবার কালকে হবে, তাই তো? ফার্স্ট হবে সেইগুলো কালকেই শেষ নাকি? কালকে ফাইনাল কয়টার দিকে হবে ফাইনাল? এই টাইমে গরমে ঠান্ডা লেবুর শরবত খাওয়া আরাম, এই জন্য 2 গ্লাস ঠান্ডা লেবুর শরবত খাবো। থ্যাঙ্কস। দৌড়াও। নিয়ন্ত্রণ করেন। এ ভাই দাঁড়াও 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 দাঁড়াও। এই যে এখানে সব থেকে বড় ঘোড়া এই একটা, আর ওই যে ওইখানে আছে ওই একটা। ভাই আপনার ঘোড়ার নাম কি? হ্যাঁ, 8 ভাইয়ের মাইয়া, মানে এই ঘোড়ার নাম 8 ভাইয়ের মেয়ে, অনেক লং, পায়ে অ্যাংলেট পরানো, পা দেখাও। হ্যাঁ, এখানে যে ঘোড়াটা দেখলাম ওই একটা আর এই একটা ঘোড়া, এই দুইটা ঘোড়ার খেলা লাস্টে হবে। এই দুটাই লম্বা, সবচেয়ে অনেক বড় ঘোড়া দেখতে পাচ্ছেন। ভাই আপনার ঘোড়ার নাম কি? পাওয়ার হর্স। এই পাওয়ার হর্স আর ওই 7 ভাইয়ের মাইয়া, 8 ভাইয়ের মাইয়া, ওই দুটা একসাথে হবে খেলা, তাই না? তাহলে এটা তো হইছে একটা স্বপ্নের রানীর সাথে, ও মায়ের দোয়ার সাথে হবে 8 ভাইয়ের মা। ও আচ্ছা, এটার সাথে কি উইন হয়েছে? আপনি কি উইন হয়েছেন? উইন হতে পারেন নাই? মানে এটা 3 মাস যাবত দৌড়াইতেছে না, ও আচ্ছা, যার জন্য আর কোনোই নাই, আগের মতো স্পিড নাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই দৌড়ান, দাঁড়ান না কে? তো এখনো খেলা শেষ হয় নাই পুরোপুরি, আমি এখান থেকে এখন চলে যাব।
এখানে আর লেট করব না, দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবে গেছে। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর কালকে ফাইনাল ঘোড়া দৌড়ের, তো যারা যারা ঘোড়া দৌড় দেখতে চান তারা চাটমোহর উপজেলার নটাবাড়িয়াতে চলে আসেন। তো এই যে দেখতে পাচ্ছি এখানে ঘোড়া দাঁড় করে রাখছে সাদা একটা, অনেক সুন্দর ঘোড়াটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।